ফোনে কুকথা কাণ্ডে তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল, এমনটাই জানিয়েছে বীরভূম পুলিশ। যে দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্ট, সেই রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে জাতীয় মহিলা কমিশনকে কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডলকে এখনো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি। অভিযোগকারীর দুটি মোবাইল ফোন পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। পরীক্ষার রিপোর্ট পেলে তবেই অভিযুক্তের মোবাইল ফোন নেওয়া হবে কিনা সিদ্ধান্ত। রিপোর্টে জানিয়েছে বীরভূম পুলিশ। জাতীয় মহিলা কমিশনকে দেয়া হয়েছে যে রিপোর্ট পুলিশের তরফে, তাতে এমনটাই জানিয়েছে পুলিশ। আইসির ফোনটা যে সিজ করা হয়েছে, পরীক্ষা করা হবে, সেটা ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে যে ফোন করেছে তার ফোনটাও সিজ করা দরকার। কারণ ফোনটা তার কাছে থাকলে সে হারিয়েও যেতে পারে, আবার সে ফোনটা থেকে তারা কিছু ডিলিটও করতে পারে, নতুন করে কিছু যোগও করতে পারে। এইগুলোর সুযোগ দেওয়ার দরকার নেই। এখন আইসির ফোন পরীক্ষা করে পুলিশের লোকেরা টেলিফোন কর্তৃপক্ষের কাছ থেকে খুব তাড়াতাড়ি কার কার কাছ থেকে ফোন এসেছিল, কোন কোন নাম্বার থেকে এসেছিল বলে জেনে যেতে পারে। তো তারপরে পুলিশের লোকদের অনেক আগে জেনে যাওয়ার কথা, কারণ ঘটনাটা 28 তারিখের, কেস শুরু হয়েছে 30 তারিখে। তার মধ্যেই জেনে যাওয়ার কথা যে কোন নম্বর ফোন থেকে ফোনটা এসেছিল। তারপরেও তারা যে যার বিরুদ্ধে অভিযোগ তার ফোন সিজ করেনি, সেটার অন্য কারণ হবে। এটা হতে পারে যে সেই ফোন থেকে হয়তো আমাদের পুলিশ মন্ত্রী বা এমন কোনো অপরাধী তাদের সঙ্গে কথা বলেছেন, সেটা বাইরে যেতে প্রকাশ না হয়, তার জন্য সেটা সিজ করা হচ্ছে না। মোট কথা, তদন্তের স্বার্থে ফোনটা অবশ্যই সিজ করা দরকার ছিল। কালকে এমন হতে পারে যে অনুব্রত মণ্ডল থানাতেই একটা চিঠি পাঠিয়ে দেবে যে আমার ফোনটা হারিয়ে গিয়েছে, তো পুলিশ তার ফোনটা পাবেই না। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশের দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্ট, এই নিয়ে বিরোধীরা কি বলছেন শোনাবো। রিপোর্ট সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি তৈরি করে দেওয়া রিপোর্ট। এনসিডব্লিউ কে বলবো ছিঁড়ে ফেলে দিয়ে রিপোর্ট হাইকোর্টে যান। পুলিশ ইনঅ্যাকশন, হাইকোর্টে যাওয়ার অধিকার আছে, সাংবিধানিক বডির কথা শুনছে না, এবং অনুব্রতকে গ্রেপ্তার করা হোক অবিলম্বে, এটাই হচ্ছে বাংলার দাবি। একজন কর্মরত পুলিশ অফিসারকে যেভাবে অপমান করা হলো, তারপর তার বিরুদ্ধে যদি যে অপমান করো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার পিছনে কার হাত, এটা বাংলার মানুষ সকলেই জানে। আমার মনে হয় ভয় হয় কখনো না সেই পুলিশ অফিসারটাই না অ্যারেস্ট হয়ে যায় এই প্রতিবাদ করার জন্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কেসটাকে রক্ষা করতে চান। অপমানরত পুলিশ অফিসারদেরকে বলবো যে আপনারা আর কবে আপনাদের মর্যাদা ফিরিয়ে আনার কথা ভাববেন? আপনারা কবে আর পরের পরিবারকে ছেড়ে দিন, নিজের পরিবারের মর্যাদাকে কবে রক্ষা করবেন? আপনারা নিজেরা চিন্তা করুন, আপনারা নিজেরা অন্তর্দর্শন করুন বাংলার পুলিশ। প্রথমত সহযোগিতা প্রসঙ্গে, যে অসংখ্য বিরোধী দলের নেতাকর্মীদেরকে এরা মিথ্যে মামলায় গ্রেপ্তার করে রেখে দেয়, দিনের পর দিন জেল খাটায়, তারা কে কোন তদন্তে অসহযোগিতা করে বলুন তো, যে তাদেরকে গ্রেপ্তার করা হয়? নওশাদ সিদ্দিকী কোন অসহযোগিতা করেছিল যে নওশাদ সিদ্দিকীকে 40 দিন জেল খাটানো হলো? নিরাপত্তা সরকারের ক্ষেত্রে আপনারা জানেন, আগে থেকে গ্রেপ্তার করে নেওয়া হলো, তারপরে তার নামে এফআইআর করা হলো। এবং অনুব্রত মণ্ডলকে সময় দেওয়া হচ্ছে নিজের ফোন থেকে প্রমাণ লোপাট করার জন্য। কারণ অনুব্রত মণ্ডলের ওই ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে লেনদেনের তথ্য থাকতে পারে বলে আমাদের ধারণা বা আমাদের আশঙ্কা, তা যদি সামনে আসে তাহলে তৃণমূল কংগ্রেস ভেঙে পড়বে। অতএব অনুব্রতকে সময় দেওয়া হচ্ছে বিভিন্ন অশিলায় ফোন থেকে যাবতীয় প্রমাণ লোপাট করতে। যদি অনুব্রত মণ্ডলকে ফোনটা তার ছেড়ে পাঠানো হয়, সে যদি ইতিমধ্যে একটা নতুন হ্যান্ডসেট কিনে সেইটা জমা দিয়ে দেয় যে এটা আমার ফোন, আগের ফোন খারাপ হয়ে গেছে, পুলিশের কিচ্ছু করার ক্ষমতা আছে?